সফলতায় ব্যর্থতার চাবিকাঠি। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশে যেসব দুর্নীতিবাজরা তারা কিন্তু সফল, আর এই সফলতায় কিন্তু তাদের জীবনটা একটা বাজে অবস্থায় নিয়ে গেছে। তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। তাই সফল হতে হলে অবশ্যই সৎভাবে অর্থ উপার্জন করা জরুরি। আমাদের সমাজের আশেপাশে অনেক সফল ব্যক্তিদের দেখবেন, যারা কিন্তু অনেক পরিশ্রম করে মেধা খাটিয়ে সফল হয়। আর আশেপাশে কিছু মানুষ আছে, তারা কিন্তু এই সফলতাকে কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে শেষ করা যায় সেই কাজে ব্যস্ত থাকে। এটা হচ্ছে বাস্তবতা। তাই আপনার সফলতা কখনোই আপনি প্রকাশ করতে যাবেন না। চুপচাপ কাজ করে যান এবং আপনি যে লক্ষ্যে কাজ করছেন সেই লক্ষ্যর যে ওনার, সেটা যেন জানতে পারে, সেইভাবে আপনি এগিয়ে যাবেন। ধরেন, আপনি আপনার এলাকার পলিটিক্সের সাথে যুক্ত এবং আপনি দীর্ঘদিন ধরে পলিটিক্স করতেছেন। আপনার নেতা আপনাকে খুব ভালোবাসে, মানে আপনার কথা শোনে, কিন্তু আপনার এলাকার কিছু লোকজন আপনার এই দায়িত্বশীলতা পছন্দ করে না। তাদের থেকে সর্বদাই এড়িয়ে থাকবেন। তবে তাদের সাথে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে, এটাও মাথায় রাখবেন। আপনি পর্যায়ক্রমে যখন সফল হবেন, তখন কিন্তু সবাই আপনাকে টেনে হিচড়ে নামাবে। কারণ বর্তমানে আমরা কিন্তু সবাই তেলবাজের জগতে বসবাস করছি। আমাকে কেউ তেল মারলে আমারও খুব ভালো লাগে, তেমনি আপনাকেও কেউ সমাদর করলে নিশ্চয়ই আপনারও ভালো লাগে। তাই তেলবাজকে পছন্দ করুন, সেটা অবশ্যই দায়িত্বশীল লোকদের কখনোই হটাবেন না। দায়িত্বশীল লোকরা আছে বিধায় আমি আপনি কিন্তু এখনো চলে ফিরে কিছু করে খেতে পারছি। তেলবাজের মধ্যে যেন দায়িত্বশীলরা না হারিয়ে যায়, আপনার নেতৃত্ব যেন ঠিক সেইভাবেই প্রতিফলিত হয়। নেতৃত্ব দেওয়া কিন্তু খুব সহজ বিষয়, কিন্তু নেতৃত্ব ধরে রাখা ঠিক ততটাই কঠিন। তাই ভেবে চিন্তে, দেখে শুনে, বুঝে, বিচার বিশ্লেষণ করে, সময় নিয়ে সিদ্ধান্ত নিন। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার সন্তানদের সঠিকভাবে গাইডলাইন করুন, আপনার অভিজ্ঞতাগুলো তাদের শেয়ার করুন। দেখবেন তারা কিন্তু আরও অনেক ফাস্ট হয়ে যাবে। আর আমাদের পরবর্তী প্রজন্মকে ফাস্ট করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তারা যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়। আর যদি আপনি আপনার সন্তানদের ঠকিয়ে শেখাতে চান, সেটা কিন্তু আরও ভালো হয়। কারণ কি, সেটা অন্তরের মধ্যে গেঁথে যায়। তাই আপনার সন্তানদের যদি আপনি শিক্ষা দিতে চান, তবে ঠকেও শিক্ষা দিতে পারেন। এজন্য প্রচুর লোকজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করার ব্যবস্থা করে দিন। কারণ সে যত ঠকবে ততই শিখবে। যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।